একটু ধৈর্য সহকারে শুনেন, আমি তাফসির করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ফজলে ঢাকা বাইতুর রহমান জামে মসজিদের খতিব না, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আমি তাফসির করি আলহামদুলিল্লাহ। 201 গম্বুজ মসজিদের টাঙ্গাইলের অতিথি খতিব, মাগুরা একটা মাদ্রাসার মুহাদ্দিস, হাদিস পড়াই আলহামদুলিল্লাহ। ঢাকা 2টা মাদ্রাসা আছে আমার। এরপর আল্লাহর ফজল এবং করমে এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করি আলহামদুলিল্লাহ। পরিষদ আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে খুব ভালো চলছে। আল্লাহর ফজলে আমার মেম্বার সাহেবরা দাড়ি রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেবরা কি মনে করেন আমার হাত পাকা করে চেয়ারম্যানই? আমার হাত পাকার চরমনার লোক না, সব ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, ইউনিয়নের দায়িত্বশীল। আল্লাহর ফজলে দাড়ি রেখে দিয়েছেন মেম্বার সাহেবরা, সবাই এখন নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। কারণ হিন্দু শালিকে দাড়ি রাখে না, আর মুসলমানরা দাড়ি রাখে। মহিলা মেম্বার যারা আছে আল্লাহর ফজল এবং করমে হাত মোজা, পা মোজা, বুরকা পরিধান করে পরিষদে আসে, কালো বুরকা পরিধান করে। পরিষদের ভিতরে দামি জায়নামাজ, দামি কার্পেটের ব্যবস্থা করেছি। সচিব আজান দেয়, আমি ইমামতি করি। মেম্বার, গ্রাম পুলিশ, উদ্যোক্তা, আরো যারা সেবা নিতে আসে, আমরা জামাতের সাথে নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ জামাতের সাথে নামাজ হয় আলহামদুলিল্লাহ। আরো কারগুজারি শোনাবো ইনশাল্লাহ। কিন্তু সবরের সাথে কথাগুলো শোনেন, কারণ সারা জীবন তো তাফসির মাহফিল শুনলেন, এই যে মাসআলাগুলা এটাও শোনেন। আজকে আমি কিছু কথা বলছি, এটাও শোনেন। আমার আলোচনায় যদি আপনাদের ভুল মনে হয় যে মুফতি ওসমান গনি মুসাফিরি সাহেব ভুল মাসআলা আমাদের সামনে দিতেছেন, তো এই আপনাদের এলাকায় আমি গত বছর একটা মাদ্রাসার মাহফিল এসেছিলাম, ঠিক না? এই পাশে আবার এই বছর আল্লাহ পাক নিয়ে আসছেন। তো আপনাদের এই সিরাজগঞ্জে বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা আছে, আছে কি আছে না? বড় বড় শাইখুল হাদিস, মুহাদ্দিস হযরতগণ আছেন, বড় বড় আলিয়া মাদ্রাসা আছে, আছে না? সেখানের উস্তাদরা আছেন, সেখানের শাইখুল হাদিসরা আছেন, মুফতিয়ান ইকরাম আছেন। তাদেরকে জিজ্ঞেস করবেন যে সমস্ত মাসআলা বলেছেন এটা সঠিক না বেঠিক। যদি ভুল প্রমাণিত হয় আমি আর একদিন এসে আপনাদের কাছে মাপ চেয়ে যাব, আমি ভুল করেছিলাম। ভুল তো হতেই পারে, কথা বলেন ঠিক ঠিক না? ভুল হতে পারে। তাহলে আমি খাওয়া দাওয়ার ব্যাপারটা আজকে শুরুতে আমার আলোচনা এসে গেল। সেটি হলো যে আপনার বাবার ইন্তেকালের পরে, আপনার মা জননীর ইন্তেকালের পরে আপনি যে দিন তারিখ নির্দিষ্ট করে খাবার দাবার আয়োজন করেন, 3 দিন, 7 দিন, 40 দিন, এভাবে দিন তারিখ নির্দিষ্ট করে খাবার দাবার আয়োজন করা সম্পূর্ণ বেদাত, নিষিদ্ধ। 1। 2 নাম্বার, যদি খাওয়া দাওয়া দিয়ে খাওয়া দাওয়ার আগে বড় খাওয়া দাওয়ার আয়োজন করেছেন, খাওয়া দাওয়ার আগে যদি কোনো দোয়ার আয়োজন করা হয়, মুনাজাত দেওয়া হয়, তাহলে এই খাবারও জায়েজ নাই। 3 নাম্বার, ফতোয়ায়ে শামিতে কারণ লেখা হয়েছে যে এই মা বাবা মরে গেলে খাওয়া দাওয়া দেওয়া এটা নিষেধ। এভাবে খাওয়া দাওয়া দেওয়া বেদাত এবং নিষেধ। তার কারণ হলো যে খাবার দাবার, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, এটা হলো দুঃখ, এটা হলো শোক। আর একটু জোরে কন, আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনার শোক না এটা? আপনার দুঃখ না? আর খাওয়া দাওয়া করা, খাওয়া দাওয়া করানো, এটা হলো আনন্দ এবং খুশি। কথা বলেন তো? শোকের ভিতরে আনন্দ খুশি, এটা ঠিক না, এজন্য না জায়েজ, এজন্য না জায়েজ। 3 নাম্বার কারণ বললাম। 4 নাম্বার কারণ, বিভিন্ন এলাকার ভিতরে খাবার দাবারের প্রথা হওয়ার কারণে যে বাপ মারা গেছে ছেলেকে বাধ্য করা হয়, ছেলেদেরকে বাধ্য করায় যে সবার বাড়ি বাপ মারা গেলে, মা মারা গেলে খাবার দাবার আয়োজন করে। তোমরা না করলে কেমন হবে? আমরা তো গরিব মানুষকে আমরা দিব নে, তুই খাবার দাবার আয়োজন কর। সময় মতো কেউ দেয় না, কি করবি? দাওয়াত যেহেতু দিয়েই ফেলছিস। বাবার জায়গা জমি আছে, কয় আছে, কয় শতক? 5 শতক, এটা বিক্রি কর। এই জোরে কন, ঠিক না? বাবার জমি আছে কয় শতক? 5 শতক, এটা বিক্রি কর। এবার বাবার 5 শতক জমি বিক্রি করে খাবার দাবার আয়োজন করছে। আচ্ছা বলেন তো,
এই যে 5 শতক জমি আছিল এটা বিক্রি করে খাবার দাবার আয়োজন করছেন, তাদের কলিজার ভিতর আগুন লাগাই দেওয়া হয়েছে না? আরো জোরে গান। এমনও ঘটনা শুনেছি, এই খাবার দাবার আয়োজন করছে, দাওয়াত করছে, এলাকাবাসী মাতবাররা চাপ দিছে, লিডাররা চাপ দিছে, এই খাবার দাবার তোমার দিতে হবে, তোমার মা মরছে, আমাকে এলাকায় প্রথা আছে খাবার দাবার দেয়, তুমি দিবা না কেন? কয় ভাই টাকা নাই। কয় টাকা নাই, ব্যবস্থা করো। কয় কোত্থেকে? কয় যেভাবে হোক 50,000 টাকা সুদের উপর নিয়ে খাবার দাবার আয়োজন করছে। নাউজুবিল্লাহ, জোরে গান। এটা কয় নাম্বার কারণ? 5 নাম্বার কারণ বললাম। সুদি টাকা নিয়ে দাওয়াত খাওয়ার আয়োজন করে, হারাম খায়, জোরে গান, ঠিক ঠিক না? আর 6 নাম্বার কারণ নেন, এই যে খাবার দাবার আয়োজন করা হয় এটা মূলত বিশেষ করে এটা গরিবের হক। জোরে গান। এই খাবার দাবার আয়োজন যেগুলো ফয়তা যেটা বলা হয়, ইসালের সওয়াব হিসেবে যদি খাওয়া দাবার আয়োজন করেন, এটা কার হক? একমাত্র বিশেষ করে গরিবের হক, অসহায়ের হক, যারা একটু ভালো খাবার খেতে পারে না, আজকে আয়োজন হয়েছে একটু গোশত, একটু ভালো কিছু খেয়ে সে খুশি হবে, অন্তর অন্তর খুশি হবে, মরহুমদের জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু কথা আরোচ করব। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, মুরব্বী বাবাজেরা, দিনী ভাইরা, আলোচনা শুরু করার আগে আমি অনুরোধ করছি, এখনো রাস্তাঘাট বিভিন্ন জায়গায় অনেকে ঘোরাফেরা করছেন এবং অনেকের কথাবার্তার আওয়াজ শোনা যাইতেছে। আমি বলবো আপনারা মেহেরবানি করে রাস্তাঘাট, দোকান পাশের যে যেখানে আছেন, অনেকেই ব্যবসা বাণিজ্য করার জন্য আসছেন, আপনারাও রাত্র গভীর হয়ে গেছে, দোকান পাশার বন্ধ করে আপনারাও জান্নাতের বাগিচার ভিতরে চলে আসুন, কারণ আপনাদের ওয়াজ নসিহত শোনার দরকার আছে, ঠিক কিনা? নাকি ব্যবসায়ী ভাই যারা আছেন তারা মরবে না, সারা জীবন ব্যবসা বাণিজ্য করবে? কি বলেন? ব্যবসায়ী ভাইরা ব্যবসা করার আরো অনেক জায়গা পাবেন, ঠিক না? কিন্তু আগামী 1 বছরের ভিতরে আর গুড়মা মাদ্রাসার মাহফিল পাবে না। এই জন্য ঘোরাফেরার অনেক সুযোগ পাবে যুবক, কিন্তু এই মাহফিল আর পাবে না। তাছাড়া এই মাহফিলের এই ময়দানে বসার অনেক ফাজাইল তো রয়েছে। বিশেষ করে আমরা যারা দূর থেকে এসেছি, বিশেষ করে আমি মেহমান, প্রায় 200 কিলো পথ পাড়ি করে পাড়ি জমায় আপনাদের এখানে এসেছি। তো আমি আপনাদের এখানে মেহমান, কথা বলে ঠিক না? আর আপনার এই তাড়াশ এই উপজেলার আপনারা হইতেছেন মেজবান। এখন মেহমান বাড়িতে আসলে মেজবানের দায়িত্ব কি? রাস্তায় রাস্তায় ঘোরা, হ্যাঁ নাকি বলেন? হাদিস শরীফে আসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপর বিশ্বাস স্থাপন করে সে যেন মেহমানের ইকরাম করে। মেহমানের কি করে? ইকরাম করে, মেহমানের খেদমত করে, মেহমানের সম্মান করে। এখন আপনারা যদি বলেন, হুজুর আপনি আগামীকাল থাকেন, আমরা আগামীকাল সারাদিন আপনার মেহমানদারি করব, বাড়ি বাড়ি আপনার খাবার আয়োজন করব, আমার পক্ষে থাকা সম্ভব না। আমার সব থেকে বড় মেহমানদারি এটাই হবে যে এলাকার সবাই যদি জান্নাতের বাগিচার ভিতরে এসে বসে যান, সেটাই হবে আমার জন্য সব থেকে বড় মেহমানদারি। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য সবাই জান্নাতের বাগিচার ভিতরে এসে পড়ি, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আর একটু জোরে কনা আমিন। আল্লাহ এই জান্নাতের বাগিচাকে কবুল করেন, মাহফিল কর্তৃপক্ষ এলাকাবাসীদেরকে কবুল করেন। তো যা হোক, দুনিয়াতে আমরা যত কাজ করি, যা কিছু করি, এই কাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবার জন্য শর্ত হলো 3টি। জোরে বলেন, শর্ত কয়টি? 3টি। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আর 3 নম্বর হলো ইখলাস। 3 নম্বর হলো, 1 নম্বর কি? আল্লাহ পাকের হুকুম,
2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। 3 নম্বর হলো ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। যেমন উদাহরণ দিলে সহজে বুঝবেন, আমরা বিভিন্ন চতুষ্পদ জন্তুর প্রাণী গোশত খায়, বিশেষ করে কোরবানি করি, ঠিক না? এখন যদি মনে করি এতদিন গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া কোরবানি করেছি, আমাদের পোষা খুব কাছের আপনি ভাত খাওয়ান, কুকুর আছে, বিড়াল আছে, এই বছর কুকুর আর বিড়াল দিয়ে কোরবানি করি, হবে? কেন? কুকুর বিড়ালে আল্লাহ পাকের হুকুম নাই। তাহলে কুকুর বিড়াল দিয়ে কোরবানি করলে কোরবানি হবে, যদিও মসজিদের ইমাম সাহেব অথবা গুরমা মাদ্রাসার মুহতামিম সাহেবকে নিয়ে সুন্নত তরিকায় বিড়ালটাকে জবেহ দেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে দেন, তাহলে কুকুরটা কি হালাল হবে? বিড়ালের গোশত হালাল হবে? কেন হবে না? আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থাকলে হবে না। 1 নম্বর আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই, সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? আর একটু জোরে কন। যেমন সারা জীবন আমরা গরু কোরবানি করছি, যে ঈদের দিন, বিশেষ করে কোরবানির সময়ের কথাই বলছি, ঈদের দিন ঈদের নামাজ পড়ে এসে আপনারা গরু জবেহ করেন, ঠিক না? গরু সবাই ধরেন সুন্নত তরিকায় ছুরি দিয়া গরু জবেহ করে দমে মাসফু রক্ত পরিবাহিত করা হয়। এখন এবছর যদি আপনারা চিন্তা করেন, না প্রতি বছর তো এক নিয়ম করে, এবার একটা নিয়ম ভিন্ন করি, গাভীর পেটের ভিতরে ছুরি চালায় দিয়েছেন, রক্ত বের হইতেছে, আস্তে 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 রক্ত পড়ে যেতেছে, গাভী মারা গেল। এখন গোশত ছিলে ছিলে ভাগযোগ করে নিতেছেন, খাইতেছেন, জায়েজ হবে? কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আছে, গরু কুরবানি করলেন। 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা আছে, ইমাম সাহেবকে দিয়ে সুন্নত তরিকায় জবেহ দিলেন। 3 নম্বর ইখলাস। 3 নম্বর কি? ইখলাস নাই। কিভাবে? কুরবানির 1 সপ্তাহ পরে আপনার মেয়েটার বিবাহ, আপনি নিয়ত করেছেন বিবাহের ভিতরে বরযাত্রী আসার কথা আছে 150, কিন্তু 150 আসার কথা থাকলে কি হবে, কিন্তু আর 50 জন চুসু চোর এমনি আসবে, কথা কন ঠিক না? আসার কথা ছিল 150, আসবে কত? 200। আসবে কত? 200। যেহেতু বরযাত্রীর কথা উঠলো, একটু বলতে হয়। আপনাদের দেশে আগে জেনে নি, বরযাত্রী আছে মানে বরের সাথে যে যাত্রী যায় 100, 200, 300 গাড়ি ভাড়া করিয়া, বাস ভাড়া করিয়া, প্রাইভেট হাইস ভাড়া করে, এটা আসেনি। এই বরযাত্রী, এটা জায়েজ নাই, এটা না জায়েজ। এটা কি? না জায়েজ। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অনেকগুলো বিবাহ করেছিলেন, একটা বিবাহে উনি বরযাত্রী নিয়ে গেছেন, তার কোনো প্রমাণ নাই, কথা বলেন ঠিক ঠিক না? এর পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক বিবাহ করেছিলেন, উনি বরযাত্রী নিয়েছিলেন, প্রমাণ নাই। ইসলামের যুগের ভিতরে সে সাহাবে আজমাইনের বিবাহের বরযাত্রী নিয়ে বিশাল বহর নিয়ে গেছেন, এ ধরনের কোনো প্রমাণ নেই। 1 নম্বর কারণ বরযাত্রী নাজায়েজ হওয়ার। 2 নম্বর কারণ হলো যে একটা বাবা তার সন্তানকে তিলে তিলে বড় করে, কষ্ট করে মানুষ করে ছেলের হাতে, পাত্রের হাতে তুলে দিবেন, যে সময় মেয়ের জন্য অনেক উপঢৌকন ইত্যাদি বাবা ইন্তজাম করছেন, ব্যবস্থা করছেন, ঠিক সেই মুহূর্তে যদি 100-200 লোক তার বাড়িতে যায়, তাহলে সে এই আয়োজন করতে গিয়ে তার 50-60 হাজার 1 লাখ টাকা খরচ হয়। এতে করে ওই বাবা খুশি হয় না, বাবা বেজার হয়।
কথা বলেন ঠিক ঠিক না? এজন্য ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু মা'ল ইমরিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কোন মুসলমানের মাল অন্য কারোর জন্য হালাল হবে না তার খুশি ব্যতীত। এই হাদিস দ্বারা দলিল পেশ করেছেন আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। এই হাদিস দ্বারা দলিল পেশ করেছেন। শুধু তাই না, আপনাদের দেশে কি বলে জানি না, আমাদের দেশে বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত করে। দাওয়াত করার পর এরকম টেবিল পাতে, টেবিলের পান রাখে, তারপরে টিস্যু পেপার রাখে, এখানে সবাই টাকা শেয়ার করে। আপনাদের দেশে আসেনি? টাকা দেয়, এটাও জায়েজ নেই। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাব বরকনে মিয়া বিবি, বাংলায় অনুবাদ হয়েছে বরকনে মোটা, ওটা আপনারা দেখতে পারেন। আর একটা কিতাবের নাম হলো ইসলাহে রুসুমাত, কুসংস্কার। এই উভয় কিতাবের ভিতরে উল্লেখ করেছে যে খাবার দাবার অনুষ্ঠানে এরকম টেবিল পেতে টাকা নেওয়া এটা অবৈধ, জায়েজ নেই। কারণ কি? কারণ হলো মানুষ এই দাওয়াত দিয়ে টাকা নেওয়ার এই সিস্টেমই তো নাই। আর যেখানে যেখানে দাওয়াতের সুন্নত তরিকা সেখানে সেখানে তো দাওয়াত নাই, ঠিক না? যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করতে বলছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, মুসলমানের হক হলো পাঁচটি। এর ভিতরে একটি হলো ইজাবাতুদ দাওয়াত, দাওয়াত কবুল করা। যে কেউ দাওয়াত দিলে মুসলমান দাওয়াত কবুল করবে, আমরা দাওয়াত কবুল করব, দাওয়াত দিব, দাওয়াত কবুল করব, সুন্নত, মুসলমানের হক। এখন হক মানে কি? আপনি দাওয়াত দিয়ে টেবিল পাতবেন, যে আপনি খাইছেন, ভালো ভালো গোশত খাইলেন, গরুর গোশত, মুরগির গোশত খাইলেন, আপনি টাকা দিয়ে যান আমারে, এটা তো জায়েজ নেই। সুন্নত তরিকার দাওয়াত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিবাহের ক্ষেত্রে আউলিম ওয়ালাউ বিশাতিন, আল্লাহ রাসূল বলেন যুবকদেরকে যারা বিয়ে করেছেন তাদেরকে বল আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি ওলিমা করো যদিও একটা ছাগল দ্বারা হয়, লাউলি তাকলিল, কমের জন্য, যদিও একটা ছাগল দ্বারা হয়। হ্যাঁ, আপনার যদি তৌফিক থাকে একটা ছাগল না, আপনি 1000 উট দিয়েও ওলিমা করে সারা তারাস জেলা না, সারা এরকম ভাবে সিরাজগঞ্জ জেলার মানুষকে আপনি খাওয়াইতে পারবেন। রাজশাহী বিভাগের সবাইকে আপনি দাওয়াত করে খাওয়াইতে পারবেন। বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছেলে যে বিবাহ করবে সে খাওয়াবে। তাহলে সুন্নত তরিকা কি? যে দাওয়াত করবে ছেলে, যে বিবাহ করেছেন সে গাবি দিয়ে হোক, বকরি দিয়ে হোক, উট দিয়ে হোক, দুম্বা দিয়ে হোক, ভেড়া দিয়ে হোক, সে দাওয়াত করে সবাইকে খাওয়াবে, এটা সুন্নত। এখন সে সুন্নত নাই, ওলিমার সুন্নত শেষ হয়ে গেছে, এখন বউ ভাত। আরে জোরে খান, এখন বউ ভাতের বেদাত চালু হয়ে গেছে, সুন্নত নাই, বেদাত চালু হয়ে গেছে গা। সুন্নত না, এখন বেদাত, বউ ভাতের দাওয়াতে সবাই চলে যাচ্ছে। তারপরে আসুন সুন্নতি দাওয়াতের কথা বলি। আকিকা সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি ধনী হও আর তোমার যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে 2টা ছাগল, 2টা বকরি, আর মেয়ে হলে একটা বকরি, আর গরিব হলে এক ছেলে হলে একটা, আর মেয়ে হলেও একটা বকরি দিয়ে তোমরা একটা ছাগল দিয়ে তোমরা কি করবা? আকিকা করবে। এটা হলো সুন্নত। যে তুমি যেই বকরিটা জবে করলে এই বকরির গোশত দিয়ে সবাইকে খাওয়ায় দিবা, কোনো টাকা পয়সা চলবে, সবাই এমনিতে খেয়ে চলে যাবে, এটা সুন্নত। মুসলমান এই আকিকার সুন্নত এখন নাই। এখন খাওয়ার যত সুন্নত চালু হয়েছে, খাওয়ার যত পদ্ধতি চালু হয়েছে সব হলো বেদাত আর হলো হিন্দুদের প্রথা। আর একটু জোরে কন, ঠিক না? সব হিন্দুদের প্রথা চালু হয়েছে। বাবা মরে গেলে বাবার শ্রাদ্ধ করে হিন্দুরা, করে কথা কয় না, কথা কয় না।
হিন্দুরা মারা গেলে শ্রাদ্ধ করে, আর মুসলমান এখন 40 নামে 3 দিন পরে 4 দিন পরে 40 দিন 10 দিন। আপনাদের তাড়াশে আছে কিনা আমি জানি না, এটা বেদাত, এটা নাজায়েজ। জায়গা হচ্ছে না, একটু মেহেরবানি করে যে বাম পাশে একটু সামনে আগায় আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনে আগায় গেছে, লা ইল্লাল্লাহ। আসেন সবাই, একটু নিজের জায়গাটা একটু হম করে ফেলছিল, গরম করে ফেলছিলেন, ঠান্ডা হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। কার লাগিয়া কান্দ মানুষ, ওরে যে তোমাকে করলো সৃজন, তাকেই ভুলে গেছ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস। এই পৃথিবীর মালিক যিনি, ডাকো তারে দিবানিশি। এই পৃথিবীর মালিক যিনি, ডাকো তারে দিবানিশি। আরে যাহার হাতে সবার মরণ, যার দয়াতে বাঁচো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা মা বাবা মরে গেলে ফায়তার মাসআলা আলোচনা করছিলাম। 6 নাম্বার কারণ বলছিলাম, এই খাবার কার হক? আর একটু জোরে কন্যা, কাদের হক? গরিবদের হক। আপনার এলাকায় খাবার দাবার আয়োজন কেমন করে জানি না, আমি আমার মাগুরা যশোরের কথা বলছি। এই খাবার দাবার আয়োজন করে দাওয়াত দেয়, ঘরের ভিতর নিয়ে ভালো করে পেট ভরে খাওয়ায় চেয়ারম্যান, মেম্বার, এলাকার বড় নেতাদেরকে। আরেক জোরে কন। আর গরিব গুরাবা, বিশেষ করে ফকির মিসকিন যারা, তাদের হক আগে। তাদেরকে তোরা বয়, তোদের এলো কলার পাতা দিয়ে পরে হাড্ডি গুড্ডি যা আছে তোদেরকে পরে দেব। এই জোরে কন, ঠিক ঠিক না? এই জন্য নাজায়েজ, এগুলো কি নাজায়েজ। আপনারা পরবর্তীতে এ ধরনের প্রোগ্রাম করার সময় চিন্তা ফিকির করে করবেন, কি করবেন। আমি আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই, সেটি হলো, আপনার মা মারা গেছেন, আপনার বাবা মারা গেছেন, আপনার আত্মীয় স্বজন মারা গেছেন, আপনি কিছু টাকা তার খাবার দাবার জন্য খরচ করতে চাচ্ছেন। আপনি খরচ করবেন এভাবে যে আপনার এলাকার মসজিদের টিউবওয়েল নাই, একটা সাবমার্সিবল নাই, আপনি 40,000 টাকা খরচ করে একটা সাবমার্সিবল দিয়ে দিবেন। কিয়ামত পর্যন্ত সাবমার্সিবল থাকবে, মসজিদ থাকবে, ওই ব্যক্তির কবরে নেকি যাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদের একটা তলা করে দিবেন, মাদ্রাসার একটা ভবন, একটা রুম করে দিবেন, এখানে কোরআন তেলাওয়াত চলতে থাকবে,
মসজিদের একটা উজুখানা করে দিবেন, মাদ্রাসার একটা উজুখানা করে দিবেন, জনকল্যাণমূলক কাজ, রাস্তার পাশে একটা টিউবওয়েল স্থাপন করবেন, মসজিদের ভিতরে মাইক কিনে দিবেন, মাদ্রাসার ভিতরে কোরআন শরীফ কিনে দিবেন, মাদ্রাসার ভিতরে কিতাবাদি কিনে দিবেন। এগুলো কিয়ামত পর্যন্ত আমল হবে, পড়ালেখা চলতে থাকবে, আর আপনার বাবা মার কবরে নেকি যাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটু টাকা খরচ করার জায়গা শিখাই দিলাম, কিন্তু এই অবৈধ তরিকায় এই খাবার দাবার করে জিন্দেগিতে মানুষের মন পাইবেন না। কতক্ষণ জীবনেও খাওয়া দাওয়া করায় মানুষের মন পাওয়া যাবে না। জোরে বলেন। তাহলে আমি দাওয়াতের কথা শুরুতে আলোচনা করে আজকে একটু এদিকে চলে আসছি। কত পদ্ধতি। আজকে আপনাদের তাড়াশে মার্কাজ মসজিদে ওখানে মাগরিবের নামাজ পড়লাম গাড়ি থামায়া, তা আমি দেখি যে নামাজ নাই, কালাম নাই, শুধু দই কিনে নিয়ে সবাই যেতেছে। তা আমি বললাম, এই দইয়ের ভিতর বিশেষ কোনো ফাজাইল আছে, তাহলে আমিও 2-1 কাড়ি কিনে নিয়ে যাব। বিশেষ ফাজাইল আলা দই। তা আমি আর নামাজের আগে সময় কম, মসজিদে ঢুকলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ে দেখছে দাঁড়িয়ে আছে মুরব্বীরা, খালি দই কিনে যাইতেছে খালি। আমি এক মুরব্বীরে দাঁড় করালাম, দই কিনতেছেন কারণ কি? কয় ছেলে ফেলে ধরে, তা কি করবো? আমি বললাম যে দই কি আজকেই খান নাকি সবসময় খান? না, সবসময় খাই। আজকে তো আজকে এত কিনতেছেন? ওই যেটা অনুষ্ঠান আছে হিন্দুদের কি পূজার অনুষ্ঠানে দইয়ের মেলা জমে। নাউজুবিল্লাহ, জোরে খান। মুসলমান চিন্তা ফিকির করে কাজ করেন। ছেলে ফেলে ধরছে তাই আপনার করা লাগবে, এই অনুষ্ঠানটা আপনার করা লাগবে কেন? আল মারউ মাআ মান আহাব, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত হবে। ভালো করে মনে রাখবেন। আজকে আপনার প্রোগ্রামে হিন্দু ভাইরা কে আসছে? আপনার তবরক খাবে? আপনার ঈদে কি হিন্দু ভাইরা আসে? আপনার জুমার নামাজ পড়তে কি হিন্দুরা আসে? আর মুসলমানের সন্তান হিন্দুদের মেলায় না গেলে মেলা জমে না। মুসলমানের সন্তান হিন্দুদের প্রতিমা ডুবানোর জন্য প্রতিমার সাথে যায়। মুসলমান হিন্দুদের প্রোগ্রামগুলো শরীক হয়। মুসলমান হিন্দুদের ভোগ খায়। আছে কি আছে না? জোরে বলেন। এটা করা যাবে না। এটা থেকে বেঁচে থাকতে হবে। সাবধান মুসলমান, সাবধান। এই যে কিছুদিন আগে খেলাধুলা গেল, মুসলমান নামাজ নাই, ইশার নামাজ নাই, ফজরের নামাজ নাই, রাত 3টার সময় মুসলমানের সন্তান ঘুম জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখছে। আর জোরে বলেন, দেখেন কি দেখে না? কিন্তু ইশার নামাজ পড়ে নাই, নামাজ নাই, খেলা দেখছে গভীর রাত পর্যন্ত। ফজরের নামাজ উঠানো যায় না, খেলা দেখার জন্য রাত 3টার সময় পর্যন্ত অপেক্ষা করে। মনে রেখো, তুমি মেসির ভক্ত হয়েছ, নেইমারের ভক্ত হয়েছ, আর্জেন্টিনার ভক্ত হয়েছ, ব্রাজিলের ভক্ত হয়েছ। আমার মাগুরাতে এক লোক এক দেশের ভক্ত হইয়া বাবার জমি বিক্রি করে পতাকা বানাইছে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত। আবার এই পতাকা বানানোর অনুষ্ঠান করছে, ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছে দোয়া করার জন্য। নাউজুবিল্লাহ, জোরে খান। আল মারউ মাআ মান আহাব, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। জান্নাতুল মুআল্লার ভিতরে বৃষ্টিতে কবর ভেঙে গেছে, একটা লাশ বের হয়ে পড়েছে। লোকজন দেখে এই কবরে তো একটা আলেমের লাশ রাখা হয়েছিল, কিন্তু কাফনের কাপড় ছুটে দেখে এই কবরে আলেমের লাশ নাই, কবরে একটা খ্রিস্টান মেয়ের লাশ দেখা যায়। নাউজুবিল্লাহ, জোরে খান। কার লাশ? খ্রিস্টান দেখলে বোঝা যায় কি যায় না? যায় না? ওই আমেরিকার লাল চামড়ার কুত্তা কুত্তি গুলো দেখলে চিনা যায়। কথা কন। অবাক হয়ে গেছে, কিরে এই কবরের ভিতর তো আলেমের লাশ ছিল, এখন মেয়ের লাশ আসলো কোত্থেকে? সবাই কথাবার্তা বলতেছে। হঠাৎ করে ওই তৎকালীন সময়ে তখন ফ্রান্সের একজন অধিবাসী, সে উমরার সফর অথবা হজের সফর আসছিলেন, লাশটা দেখে চিনেছে, ইন্না লিল্লাহ, এটা তো আমাদের ফ্রান্সের মেয়ে, এর বাবা তো খ্রিস্টান, মেয়েটাও তো খ্রিস্টান, আমি যতটুকু জানি।
ইন্না লিল্লাহ। ফ্রান্সের খ্রিস্টানের মেয়ে মক্কার জান্নাতুল মুআল্লার কবরস্থানে আলেমের কবর আসলো কিভাবে? অবাক হয়ে গেছে। এবার ওই এটা যে খ্রিস্টান ফ্রান্সের মেয়েটা যাচাই বাছাই করার জন্য একটা প্রতিনিধি ওই ফ্রান্সের লোকটার সাথে প্রেরণ করা হলো। ফ্রান্সে যে মেয়ের বাবাকে জিজ্ঞেস করলো, তোমার মেয়ে কোথায়? বলে, আমার মেয়ে তো কয়েকদিন আগে ইন্তেকাল করছে। কোথায় দাফন করেছে? তোমার মেয়ের লাশ তো দেখে আসলাম মক্কাতে। বলো কি? বলে, হ্যাঁ। সাথে সাথেই লোকজন নিয়ে, তারা তো আর আমাদের মতো কবর দেয় না, তারা কফিনের ভিতরে লাশটাকে রেখে দেয়। দেখেন না আপনারা, কফিনের ভিতরে লাশটা রেখে দেয়। তাড়াতাড়ি সেখানে গেল, কফিন উঠায় দেখে ওই কফিনের ভিতরে সে আলেমের লাশ। নাউজুবিল্লাহ, জোরে কন। বাড়ি যেয়ে কোয়েন বিবির সামনে নাউজুবিল্লাহ। বিবি বলবে যে নাউজুবিল্লাহ কও কেন? কয় উসমান গনি মুসাফিরি সাহেবের সামনে নাউজুবিল্লাহ বলি নাই, তাই কাজা আদায় করতেছি নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। অবাক হয়ে গেছে, কি ব্যাপার? এবার ওই খ্রিস্টান মেয়ের বাবাকে জিজ্ঞেস করলো, বলেন তো আপনার মেয়ের কি আমল ছিল? বলে, আমার মেয়ে তো খ্রিস্টানই ছিল, তবে আমার মেয়ে মুসলমানদেরকে ভালোবাসতো। মুসলমান মেয়েদের সাথে উঠা বসা করার কারণে সে কোরআন পড়া শিখেছিল, ইসলামের নিয়ম কারণ শিখেছিল। গোপনে কলেমা পড়েছিল কিনা আমাদের জানা নাই। মুসলমানকে মোহাব্বত করত, কোরআন সুন্নাহকে ভালোবাসতো। জোরে কন সুবহানাল্লাহ। এই যে ভালোবাসার কারণে আল্লাহ পাক মক্কাতে পৌঁছে দিয়েছেন। আর মক্কায় এসে আলেমের বিবিরে জিজ্ঞেস করছে, এই আলেম সাহেবের বিবি, আপনি বলুন তো, আলেম সাহেব জিন্দেগিতে কোনো অপরাধ করেছেন কিনা, কোনো গুনাহের কাজ করেছেন কিনা, খ্রিস্টানদের রীতিনীতির উপর আমল করেছেন কিনা? বলে, না। উনি ভালো আমলে ছিলেন, তাহাজ্জুদ গুজারও ছিলেন। উনি জিন্দেগিতে তেমন কোনো গুনাহ আমি দেখি নাই, তেমন কোনো অপরাধ করতে দেখি নাই। তবে কেন ওই আলেমের লাশ ওই খ্রিস্টানের কবরস্থানের ভিতরে গেল? ফ্রান্সে কেন গেল? তখন বলে, দেখি কি। চিন্তা ফিকির করতে করতে হঠাৎ করে বলে, হ্যাঁ, আমার স্বামী খ্রিস্টানদের একটা নীতিকে পছন্দ করতো। বলে, কি? বলে, স্বামী স্ত্রী আমরা যখন এরকম ভাবে মিলনের পরে ফরজ গোসল হই, গোসলের সময় হতো কনকনে শীতের রাত, ঠান্ডা পানি দিয়ে গোসল করা বড় কষ্ট। আমার স্বামী গোসল করতেন, তাহাজ্জুদের নামাজও পড়তেন, কিন্তু গোসলের আগে আমার স্বামী এই শব্দটা বলতো, মাঝে মাঝে এটাও বলতো, মাঝে মাঝে এটাও বলেছে যে খ্রিস্টান ধর্ম ভালো, সেই ধর্মে ফরজ গোসল নাই। নাউজুবিল্লাহ, জোরে বল। খ্রিস্টান ধর্মে কি নাই? গোসল ফরজ না। মানে ওরা তো পিশাব করে পানি নেয় না, পায়খানা করে ঢিলা কুলুবতে নেয় না। কথা কন, পায়খানা করে তো পানিও ব্যবহার করে, টিস্যু পেপার ব্যবহার করে, বুঝেন না? এখন বলতেছে আলেম সাহেব, উনি এটা বলতেন যে খ্রিস্টান ধর্ম ভালো, ওদের গোসলের ফরজের এই মাসালাটা নাই, আমাদের ইসলাম ধর্মে ফরজ গোসল আছে। ও দোস্ত, গোসল তো করেছেন ঠিক আছে, কিন্তু খ্রিস্টানদের এই নীতিটা তার কাছে পছন্দ ছিল। এই জন্য আল্লাহ বলে, আলমারউ মাআ মান আহাব, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে কওমের সাথে সাদৃশ্য রাখবে সেই কওমের সাথে তার হাসর নাসর হবে। এই তারাশের কলিজার টুকরা যুবক, এই কলিজার টুকরা ভাই, তোমার যদি খ্রিস্টানদের ব্রাজিলকে পছন্দ করো, তুমি যদি আর্জেন্টিনাকে পছন্দ করো, তুমি যদি অন্য কোন দেশের মুসলিম দেশের খেলোয়াড়দেরকে পছন্দ করো, তাদের মতো মাথার চুল রাখো, তাদের মতো পোশাক পরিচ্ছদ পরিধান করো, তাদের মতো হাঁটা চলা করো, তাদের আদর্শ নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করো, খোদার কসম তোমার মরার পর তোমার হাসর নাসর হবে কিয়ামতের ময়দানে তাদের সাথে। তারা যদি জাহান্নামী হয়, তুমিও জাহান্নামী, অবশ্যই তারা জাহান্নামী হবে যদি কলেমা না পড়ে। জোরে কণ্ঠে কেড়ে না।